হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, এটা আমার একটা মিক্সড ভিডিও বলতে পারো। আমার বেচু কনটেন্ট, বেচুকে নিয়ে বলবো এই ভিডিওতে। কিন্তু তার আগে একটা কিছু বলার দরকার আছে, মিসআন্ডারস্ট্যান্ড ক্লিয়ার করার ব্যাপার আছে, যেটা আমি করতে এসেছি এই ভিডিওই করে দেবো। কারণ এটাকে নিয়ে একটা আলাদা ভিডিও করার কোনো প্রয়োজনীয়তা আমি অনুভব করছি না। কারণ একটা ভিডিওতে আমি কিছু কথা বলেছি, এবার ম্যাক্সিমাম লোকেই সেটা যারা ঠিক মতো শুনেছে তো বুঝেছে। এবার কোনো একজন যদি সেটাকে ভুল বুঝে কোথাও গিয়ে কমেন্টস করে, সেটার দায় আমার নয়, ঠিক আছে? এবার তার জন্য আমি বলতে গেলে সত্যি কথা, আমার ভিডিও দেখে কে কোথায় গিয়ে কি কমেন্টস করছে সেটা আমার জানা সম্ভব নয়। এইবার সেটা আমি জানতে পেরেছি আমারই খুব কাছের একজন ভিউয়ার্সের কাছ থেকে, মানে যে আমাকে নিয়মিত দেখে, মানে আমাকে গাইড করে বলতে পারো, বা আমাকে এনকারেজ করে যেভাবে হোক, মানে বন্ধু ভিউয়ার্স একজন আছেন যে রেগুলারিটি মেনটেন করে আমার সঙ্গে কথোপকথনের মাধ্যমে। তো সে এসে আমাকে জানালো বলে আমি জানতে পারলাম। কেন দেখো, আমি ভিডিও দেখি। আমি ভিডিও দেখি না বলব না। কিন্তু হয়তো দেরি হয়। মানে সঙ্গে, সঙ্গে দেখা হয় না, কি ২ দিন পর দেখি। কিন্তু দেখি, একদম দেখি না তা নয়। আর কমেন্টস বক্সে দরকার মনে হলে যাই, না হলে যাই না। এইবার দেখো, আ সে এসে আমাকে জানালো যে তোমার ভিডিও থেকে একটা কথা নিয়ে কেউ কারোর আ ভিডিওতে গিয়ে কমেন্টস করেছে কমেন্ট সেকশনে। তো তুমি সেটাকে দেখো এবং সেই কমেন্টসটার উপর বেস করে একটা ভিডিও সে নামিয়ে ফেলেছে। এবং তুমি গিয়ে দেখো কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো স্বভাবতই আমি সেখানে গেছি। আর ঠিক আছে, তার আগে আমি বলে নিই কি নিয়ে বলছি। আচ্ছা, আমার আহ ২ দিন আগের বোধহয় ভিডিও আছে যেটা কিনা টিনাকে নিয়ে করা একটা ভিডিও। আর এক্সাক্ট তো আমি যা বলেছি সেটা আমি আমার মুখ দিয়ে এখন বলতে পারব না। আমি বোঝাচ্ছি। আর আমি কি বলেছি সেটা আমি আমারই ভিডিও থেকে একটা শর্টসের মাধ্যমে তোমাদের উদ্দেশ্যে ছেড়ে দেব। ঠিক ওই জায়গাটা। কাজেই যেটা দেখে বা শুনে তোমরা বুঝতে পারবে আমার ওই ভিডিওটাতে ঠিক কি বলা আছে বা আমি কি বলেছি। এইবার আমার মনে হয়েছে তারই খুব কাছের লোক, যে কিনা আমার সঙ্গে তার যোগাযোগ আছে। যোগাযোগ আছে মানে তোমার এই সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে তার কিছু কথোপকথন শুনে আমার মনে হয়েছে যে সে টিনার খবর জানতে চাইছে। মানে টিনা কি করে না করে, বা আ কি করবে না করবে, বা টিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এরকম সংক্রান্ত কিছু কথোপকথন আমার কাছ থেকে জানতে চেয়েছে, যেহেতু তার সঙ্গে টিনার ডাইরেক্ট যোগাযোগ নেই। এইবার এই যে কথোপকথনগুলো, তো আমি তাকে এটাই বলেছি, আমারই টিনার সঙ্গে যোগাযোগ নেই তো আপনাকে কি বলব, ঠিক আছে? তো সেই কথা থেকে আমার মনে হয়েছে যে আমি একজন নতুন ক্রিয়েটর, যে যার কাছে এই কথাগুলো জিজ্ঞাসা করাটাই হচ্ছে মানে একটা ফালতু ব্যাপার। আমার সাথে টিনার যোগাযোগ কেন থাকবে? ঠিক আছে? এইবার যখন আমাকে এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, তখন স্বভাবতই আমার মনে হচ্ছে যে ব্যক্তি আমায় জিজ্ঞাসা করছে সে হচ্ছে ওই ব্যক্তির খুব কাছের লোক। তো সে তার হয়তো তার মাধ্যমেই আমাকে জানতে চাইছে। হতেই পারে। কারণ তার কনটেন্ট একসময় টিনা ছিল। তা এই ধরনের কিছু অনুমান আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। এবং সেটাই আমি আমার ভিডিওতে বলেছি। এবার আমার কোনো এক ভিউয়ার্স, obviously কমন ভিউয়ার্স থাকতেই পারে তার এবং আমার। তো সেখান থেকে সে ওই কথার উপর ভিত্তি করে হয়তোবা ভালো করে শোনেওনি। কারণ সেখানে কোথাও ফোনের কথা উল্লেখই ছিল না। সে ডাইরেক্ট গিয়ে তার কমেন্টস বক্সে জিজ্ঞাসা করেছে যে, "আপনি কেন ওনাকে ফোন করেছেন?" স্বভাবতই সে বলবে যে, "আমি কি করে ফোন করলাম? আমি কখনোই কাউকে ফোন করিনি।" এটা তো সত্যি কথা। যেটা সত্যি তো সেটা সত্যি। কারণ আমার ফোন নাম্বার কারোর কাছে নেই। কেউ ফোন করবে কি করে? ঠিক আছে? কাজেই এটার মানে আমি তাকে কোনো দোষ দিতে পারি না। এবার যে ভিউয়ার্স গিয়ে সেখানে কমেন্টস করেছে, হয়তো সে ভুল বুঝেছে। আমার ভিডিওটা সে মন দিয়ে দেখেইনি। তো সেই জন্যই আমি ওই জায়গাটাকে পার্টিকুলারলি ওই জায়গাটায় যেখানে আমি এসব কথা বলেছি, ওটা একটা শর্ট করে তোমাদের জন্য ছেড়ে দেব। আজকেই ছেড়ে দেব। ঠিক আছে? এইবার আমি আসি যে যার কমেন্টস বক্সে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে, তার তো কোনো দোষ নেই। আমি বলে দিলাম। কারণ সে আমাকে কোনোদিন ফোন করেওনি ডাইরেক্ট, এবং আমাকে কিছু জানতেও চায়নি ডাইরেক্ট। কারণ আমাদের সাথে ডাইরেক্ট যোগসূত্র ছিলই না। কিন্তু সে তার ভিডিওতে, আমি পুরোটা দেখিনি কারণ সময় ছিল না। অনেক রাতে খবরটা পেয়েছি তো দেখব পুরো ভিডিওটা। যেটুকু দেখেছি সেটুকু থেকে আমি বুঝলাম যে সে বলছে সে আমাকে চেনেই না। সে আমার নাম জানেই না। আমি বলে দিই আগে কি বলেছে। এবং সে আমার কোনোদিন ভিডিও দেখেইনি। ঠিক আছে? এবং আমি তার কয়েকটা ক্লিপ নিয়ে শর্টস বানিয়েছিলাম। তো তার নোটিফিকেশন তার কাছে যায়। সবার কাছেই যাবে। যারই ক্লিপ নেব তার কাছেই যাবে। সেইটা যাওয়ার জন্য সে মোটামুটি একটু জানে যে কেউ বা আমার মতো কেউ একজন তার ক্লিপ নিয়ে শর্টস করেছে। কিন্তু সে ওইটুকুই দেখেছে, নোটিফিকেশনটা দেখেছে, কিন্তু কখনো আমার তার যে পোরশনটা নিয়ে আমি শর্টস করেছি সেটাও দেখেনি। এটা বলতে চেয়েছে। ঠিক আছে? এটা তার বক্তব্য। অর্থাৎ আমি তার কাছে পুরোপুরি অপরিচিত। তো এই কথাতে আমি অবশ্য করেই বলব আ যে এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে। এটা টোটালি লাই। এটার মধ্যে আমার মনে হচ্ছে কোনো সত্যতা নেই। দেখো,
আমি কারোর উপকার ভুলি না। হ্যাঁ, ডাইরেক্ট উপকার নয়, কিন্তু এই উপকারটাও কিছু কম নয়। অর্থাৎ আমার এক সময়ের ভিডিও মনে আছে কিনা জানি না, এই সুতপাই তার কমিউনিটিতে দিয়েছিল। ভুলে গেছে হয়তো, হয়তো ভুলে গেছে। কারণ আমিও এখন তোমাদের সেই কমিউনিটির ইয়েটা দেখাতে পারব না। কারণ ৭ মাসের বেশি কমিউনিটিতে ভিডিও শো করছে না। আমার ভিডিও আমার কাছে থাকবে, আমার পোস্ট আমার কাছে থাকবে, কিন্তু অন্য কেউ সেটা দেখতে পাচ্ছে না। হয়তো তত তার বেশি দেখায় না। কারণ এটা প্রায় ৯ মাস আগের একটা ভিডিও, যেটা আমার কাছে ছিল, আমি করেছিলাম। সম্ভবত ওই তোমার চক্রবর্তী ম্যাডামকে নিয়ে একটা কোনো লাইভের জিস্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে সুকে নিয়ে কিছু বলা হয়েছিল। তো সেই ভিডিওটা, ঠিক আছে? সেই ভিডিওটা সুনি যে কমিউনিটি দিয়েছিল, যে যেটা দিয়েছিল সেটা তার উপকার হিসেবে আমি স্বীকার করব, ঠিক আছে? তো সেই ভিডিওটা দিলে, তো আমাকে না দেখে নিশ্চয়ই দেয়নি। আমার ভিডিও না দেখে সু তার কমিউনিটিতে আমাকে দেবে কেন? কাজেই আজকে যখন বলতে বসেছে আমি দেখিই না, আমি চিনি না, এটা একটু আমার খটকা লাগলো। তাহলে কমিউনিটিতে কি করে ঝোলালো? অন্য কারোর কমিউনিটি দেখে তো আর ঝোলায়নি, বা অন্য কেউ সেই সময় ওই ভিডিওটা কমিউনিটি দেয়ইনি। একমাত্র সু দিয়েছিল। ঠিক আছে? তো সেটা বড় কথা নয়। কারণ আমার এটা মনে হয়েছে কারোর উপকার, সেই হিসেবে আমি তোমাদের বললাম। এবার যদি কেউ তখন সুয়ের যারা ভিউয়ার্স ছিলে, তারা যদি আমাকে সেই সময় সুয়ের কমিউনিটিতে দেখে থাকো, কারণ কমিউনিটিতে দেখলে অবভিয়াসলি তোমরা সুয়ের যারা ভিউয়ার্স তারা এগুলো মনে রাখাটা স্বাভাবিক। কারণ সেই সময় সুয়েরও অনেক ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার হয়েছিল। কমন ভিউয়ার্স তো আছে। যেমন সঞ্জয়ের কিছু কমন ভিউয়ার্স, তারপর রুনার কমন ভিউয়ার্স। তো এই জোনের অনেকেরই, মিলি, এদের সবারই কমন ভিউয়ার্স আমাদের সঙ্গে এদিক ওদিক কমেন্টস করে, চিনি। একদম অচেনা কেউ নয়। তো তারা নিশ্চয়ই মনে রাখবে যে এই ব্যাপারটা হয়েছিল একসময়। তাহলে যদি সেই সময় সেটা হয়ে থাকে, তাহলে আজকে কি করে অপরিচিত বলতে পারে? তো এখান থেকেই তার একটা মিথ্যাবাদী চরিত্র আমার সামনে আবার বেরিয়ে এলো। কারণ এই কথাটা বলার মধ্যে আমি কোনো সত্যতা খুঁজে পেলাম না। হতেই পারে আমি কারোর ভিডিও দেখি না। হতেই পারে আমি কাউকে ভুলে গেছি। কিন্তু আমি তাকে চিনিই না, জানিই না। এটা বলাটা কিন্তু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা কর্মী বা সহকর্মী হিসেবেও তো মনে রাখা যায়। বন্ধুর কথা বা নিয়ারেস্ট রিলেশন ওসব তো ভুলে যাও। ওসবের মধ্যে আমি পড়ি না, বা আমি এসব নিয়ে ধারও ধারি না। কাজেই এটাকে আমি আ বাড়াবো না বললেও ভুল, বলতে হচ্ছে। কারণ এই কথার পরিপ্রেক্ষিতে সু বলেছে তার ভিউয়ার্সদের যে এসব কথা শুনলে তোমরা ডাইরেক্ট প্রুফ চাইবে। মানে প্রুফ খেলা। কাজেই সব কথা বললেই যে প্রুফ চাইতে হয়, এটা সু বলেছে। তাহলে আমি বলব যে আমিও, আমার এত বদঅভ্যাস নেই। কেউ আমার সাথে কোনো কথোপকথন করলো বা জিজ্ঞাসাবাদ করলো, আমি সেটার মানে স্ক্রিনশট বলো, কল রেকর্ডিং বলো, এগুলো করে রাখবো, এর প্রয়োজনীয়তা মনে করিনি। কারণ আমি তো কিছু বলিইনি, বা সে আমাকে সেরমভাবেও কিছু আ করে জানতেও কিছু পারিনি। তাহলে আর এগুলো আমার রাখার কি আছে? কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে তার কোনো প্রয়োজনে লাগবে না এগুলো। যার প্রয়োজনে লাগবে সে এগুলো করাতে ইনসিস্ট করছে, বা হয়তো কোনোভাবে জানার ইচ্ছা হয়েছে তাকে, অথবা তার কাছের লোক হিসেবে যে আমায় জিজ্ঞাসা করেছে, তার হয়তো মনে হয়েছে এর কাছে জিজ্ঞাসা করে আমি খবরাখবর আ তাকে প্রোভাইড করব। এরমও তো হতে পারে। কাজেই এর থেকে আমি বলেছি এগুলোই কিন্তু আমার মনে হয়েছে, এবং সেটা আমি খুব সন্তর্পণে এড়িয়ে গেছি। এটা কিন্তু আমি ভিডিওতে বলেছি। কাজেই তোমরা যদি পুরো ভিডিওটা আবার দেখতে বেশ অসুবিধা হতেই পারে। তো আমি শর্টস করে সেজন্যই ছাড়বো। তো ওই ছোট্ট ভিডিও তোমরা দেখে নিতেই পারো। তাই তো? কয়েক সেকেন্ডের ভিডিও বা কয়েক মিনিটের ভিডিও, সেটা দেখা যায়। কিন্তু একটা ২০-২৫ মিনিটের ভিডিও দেখতে একটু হলেও তো অনেকটা টাইম লাগে। তো সেটার জন্যই আমি এই ভুল বোঝানোটা ঠিক করানোর জন্য আমি ওটাকে ওইভাবেই ছাড়ছি। ঠিক আছে? তো এইসব ব্যাপারে প্রুফ চাওয়া আর দেওয়ার মধ্যে অনেকটা ফারাক আছে। এটা এমন কোনো ব্যাপার না যে এর জন্য আমাকে প্রুফ দিতে হবে। কারণ এইসব খবরাখবর দেওয়া বা নেওয়া এবং সেটাকে ডিসক্লোজ করতে কে যে বেশি ওস্তাদ, সেটা তো গোটা ওয়ার্ল্ডই বসে দেখছে। আর আমাকে পোক করেও এভাবে কারোর নাম কোনোদিন বেরোবে না। কারণ আমি যার সাথে কথা বলি, বা কেউ আমাকে যদি বিশ্বাস করে কোনো কিছু বলে, তো আমার জীবনেও আমার মুখ থেকে সেইসব কথা বেরোবে না। ঠিক আছে? কারণ আমি এসব পছন্দই করি না। তো এইটুকুই বলার ছিল। চলে আসি বেচুর ভিডিওতে। কারণ বেচুকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। তার জন্য এই ভিডিওটার মধ্যেই বেচুকে রাখছি। কারণ বেচুদের গুরুদশা শেষ হয়েছে। তাদের গুরুদশা শেষ হওয়ার সঙ্গে তো চোখ, মুখ, দাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। ক্লিন চিট একদম। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে ভালো লাগছে না। মানে এতদিন দেখতে মনে হচ্ছে ক্লিন শেভ আর মুখে দাড়ি, এটার মধ্যে দাড়িটাই ঠিক ছিল। মানে এট লিস্ট একটা, মানে কি বলবো, ওজন ছিল। ঠিক আছে?
বুঝতেই পারছো। আর এখন যেন একটু বেশিই চ্যাংড়া চ্যাংড়া লাগছে, মনে হচ্ছে যেন ইচ্ছে করে নিজেকে জোয়ান দেখাবার চেষ্টা করছে। যাই হোক, ওরও পছন্দ না, আমাদেরও যেন মনে হচ্ছে দুটো ছবি পাশাপাশি রাখলে ওটাই বেস্ট ছিল। যাই হোক, ছেলেরও কিন্তু সেটা পছন্দ। তো ছেলের কথা যখন উঠলো, ছেলে স্কুলে ভর্তি হয়ে গেছে বাড়ির পাশের ইংলিশ মিডিয়াম স্কুল। তার মানে যে স্কুলটা ওই মাটির টালির, অর্থাৎ কাকা যে স্কুলের হেডমাস্টার, সেই স্কুলটা নাকি ইংলিশ মিডিয়াম। তো সেখানে ভর্তি করেছে মনে হয় বেচু। বলে দিল 2-3 দিন নাকি ভর্তি হয়ে গেছে। যাই হোক, বুঝতে পারলাম না। বলল যখন, সেটাই আমাদের ধরে নিতে হবে। তো ছেলেকে মা নিয়ে যাচ্ছে বাড়ির কাছে বলে, টিফিনে বাবা গিয়ে ছেলেকে টিফিন খাইয়ে নিয়ে চলে আসে। অর্থাৎ পুরো দস্তুর পাহারার মধ্যে ছেলেকে রাখা হয়েছে। বুঝতে পারছো? মানে ছেলেটা যেন কোনো সময়ই অন্য কারোর সাথে অতিরিক্ত কথা না বলতে পারে, বা প্রয়োজনের অতিরিক্ত কারোর কথার উত্তর না দিতে পারে, বা বলতে পারো একরকম তোমার পুরো নজরবন্দি করে রাখার মতো অবস্থা। তার জন্যই আজকে মনে হচ্ছে যে ছেলেটাকে পাড়ার বাইরে স্কুলে দেওয়ার কথা বেচু এই মুহূর্তে ভাবতে পারলো না। অর্থাৎ যত কাছে থাকবে তত ওদের গ্রিপে থাকবে, এবং সেই জন্যই এই ডিসিশনটা বেচুর আপাতত নিতে হলো। কারণ বাইরের স্কুল, বড় স্কুলে গেলেই কিন্তু অনেকটা দূরত্ব, এবার দূরত্ব হলেই অনেক কোয়েশ্চেন, অনেক রিস্ক ফ্যাক্টর কাজ করবে। তো অনেক কিছু ভেবে বেচুর রাতের ঘুম নষ্ট করে কিন্তু এই ডিসিশনটা নিয়েছে যে বাড়ির কাছের স্কুল, অনেক সেফটি, এক ডাকাতেই আশপাশের লোক জোগাড় হয়ে যাবে। বিশেষ করে বাড়ির লোকই তো পালা করে ওখানে গিয়ে বসবে। তাহলে কি হবে? তাহলে তোমার কোনো টেনশন থাকবে না, কোনো মানে মনে শঙ্কা থাকবে না, ঠিক আছে? প্লাস তোমার অনেক খরচও সেফ হবে, তাই না? তো যাই হোক, ছেলেকে স্কুলে ভর্তি করেছে। তো দেখা যাক। আর আরেকটাও কারণ হতে পারে বাড়ির কাছে স্কুলে, যে দূরে দিতে গেলে আপাতত ছেলের মানে অ্যাড্রেসটা ঠিক পার্মানেন্ট কি হবে সেটার ব্যাপারেও মনে হয়তো অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ এখনো তো কোনো রিপোর্ট বেরোয়নি কোথাও থেকে। তো সেই ক্ষেত্রে ছেলের অ্যাড্রেসটা ঠিক কি হবে সেটা যতক্ষণ না পার্মানেন্ট জানা যাচ্ছে, ততক্ষণ এই ব্যবস্থা মানে একটা টেম্পোরারি ব্যবস্থা হিসেবে এই বাড়ির কাছে স্কুলই সই। আপাতত ৪ বছর এখন নির্দ্বিধায় তোমার তোমার এইসব স্কুল কত অবধি হয়? মনে হয় প্রাইমারি সেকশনটা পুরোটাই থাকে। এই ৭-৮ বছর অবধি এখানেই থেকে যেতে পারবে যদি এখানে থাকে। পরে মানে হাই স্কুলটা পরে চিন্তা করলেও দেখা যাবে। তো এটাই আপাতত বেচুর ঠিক মনে হয়েছে। প্লাস প্লে স্কুলটাও ছাড়িয়ে এলো। ফলে বাবাকেও সকাল থেকে গিয়ে বাইরে বসে থাকতে হলো না। প্লাস সামনে এখন বেচুর বিজনেস চলে আসছে। সেই ক্ষেত্রে বাবাকে এবং নিজেকে বাড়িতে থাকাটা বিশেষ জরুরি। সেখানে মা সকালে স্কুলে গিয়ে বসে রইল, তাতে কোনো অসুবিধা নেই। বেলায় রান্না হবে, তাতে কোনো সমস্যা নেই। কারণ মোটামুটি বেচুর সকালটা চালিয়ে দিতে পারে। এটা বেচু বুঝে নিয়েছে। এইবার বলি, বেচুদের সর্ষের ক্ষেতের সর্ষে শেষ হলেই শুরু হয়ে যাবে বেচুর বিজনেস প্ল্যানিং। কারণ বালি, ইট এসে গেছে। এইবার জমিটা বেচুদের দেখেছো পিছন দিকে। তো সাইড দিয়ে একটা রাস্তা তোমার যায়, যেখানে তোমার ইটগুলো রেখেছে, এবং বেচুর বাবার একটা ওই চাষের জমি মতো তৈরি করেছে, যেখানে ফসল চাষ করছে। ওই বেগুন, ঢেঁড়স, বোধহয় সম্ভবত লঙ্কা, এসব চারা লাগিয়েছে। যাই হোক, ঠিক মনে নেই। বেগুনটা মনে আছে, লঙ্কাটা মনে আছে, এরপরেরগুলো আমার মনে পড়ছে না। তো সেইখানে পাশ দিয়ে নাকি রাস্তা ঠিক হচ্ছে। অর্থাৎ ওই রাস্তা দিয়ে নাকি গাড়ি এসে ওই চাষের জমির ওপর দিয়ে যাবে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। কারণ নিজেই বলল, এই রাস্তাটা এখন উঁচু-নিচু আছে, সেটাকে ঠিক করা হলো। কারণ এই রাস্তা দিয়ে এখন গাড়ি চলবে। মানে বিজনেসটা আসলে কি? কি হতে চলেছে? গাড়ি চলবে কেন বিজনেসের ওখান দিয়ে? অথচ সেখানে ইট, বালি, সিমেন্ট এগুলো লাগবে। আহ! কিরকম গ্যারেজ মনে হচ্ছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি? আবার বেচু এটাও ক্লিয়ার করলো আমাদের যে বেচুর এই বিজনেসটা বহুদিনের ইচ্ছা। কারণ বেচুরা কিন্তু গাড়ির ব্যাপারটা অনেকটা জানে। কারণ বেচুর বাবার একসময় গাড়ির স্পেয়ার পার্টসের দোকান ছিল। তো সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিন, গাড়ির পার্টস এবং সব ব্যাপারেই হয়তো জ্ঞান আছে, জানো। এবার গাড়ি চালায় সেটারও জ্ঞান আছে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো এক সময় শুনেছিলাম বেচুর সেই দালাল দিদি যে কিনা বলেছিল, বেচুদের বাড়িতে যদি একটা গ্যারেজ তৈরি হয়, তো সেক্ষেত্রে কিমা যদি গাড়ি কেনে বা বেচুরা অনেক বড় গাড়ি কেনে, তাহলে সেখানে রাখতে সুবিধা হবে। তো বেচু কি গ্যারেজের বিজনেসে নামছে? আমার ধারণা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বেচু নিজেই বলছে যে এখান দিয়ে গাড়ি চলবে। অনেকেই অনেক কথা বলছে, অনেকেই অনেক কিছু তাদের অনুমান শেয়ার করছে। তো সেই রকম আমিও আমার অনুমানটা শেয়ার করলাম। দেখা যাক। কারণ বেচু ধীরে ধীরে বলবে। হট করে বললে নাকি লোকের নজর লেগে যাবে। ভাই, তোমার বিজনেস, তোমার টাকা, তোমার জমি, তোমার এফর্ট। নজর লাগলো কি লাগলো না, মানে ক্যামেরার মারফত তো লেন্সে ধাক্কা খেতে খেতে নজর কোথায় হারিয়ে যাবে। দূর থেকে কেউ নজর দেবে না। বরং গ্রামের লোক, পাশাপাশি বাড়ির লোক যদি নজর দেয়, তাহলে ডাইরেক্ট নজর দিলেও বা লাগলেও লাগতে পারে। এই দূর থেকে ক্যামেরার মাধ্যমে এত লেন্স পার হয়ে ওখানে গিয়ে নজরটা ঠিক পড়বে না, ঠিক আছে? তবু তার বিশ্বাস তার কাছে, এবং সে নজর লাগার জন্যই ব্যাপারগুলো আমাদের সামনে এখনই আনবে না,
ধীরে ধীরে আনবে, কারণ বাড়ির মধ্যে বিজনেস, বাড়ির মধ্যে ব্লগিং, বাড়ির মধ্যেই মানুষজন, তাহলে আর না দেখিয়ে চলবে কতদিন, তাই না? তো ঠিক আছে, কন্টেন্টই সই। কন্টেন্ট যেভাবে ধীরে ধীরে খোলস সারায়, সেভাবেই বিজনেসটা খোলস সারিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হবে। তো গুরুদশা শেষ, মাছ খাওয়া পর্ব শুরু। যদিও আবার একদিন পরেই তোমার কি বলে, তোমার নিরামিষের একটা দিন, তো তারপরে আবার 2 দিন আমিষ পাবে। তো খাওয়া দাওয়া চলছে। তো একটা জিনিস জানতে পারলাম বেচুর ভিডিওতে, বেচুর ছেলে নাকি মাঝে মধ্যে এই গুরুদশা চলাকালীন ডিম খেয়েছে। ঠিক আছে? তো সেটা অন্যান্য ব্লগিংয়ে বলেনি। এই লাস্ট ব্লগিংয়ে জানতে পারলাম যে বেচুর ছেলে ডিম খেয়েছে। বাড়িতেও খেয়েছে, বাড়ির বাইরে অন্যান্য বাড়িতে, মানে পাড়ার যে পাশাপাশি ওদের কাছাকাছি যেসব বাড়ি আছে যাতায়াত করে, সেখানেও খেয়েছে। যে কথাটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে বাচ্চাটাকে ছাড় দেওয়া উচিত। বাচ্চাটাকে পাশাপাশি কোনো বাড়িতে গিয়ে খেতে দিলে ভালো হতো। বাচ্চাটাকে বাড়িতেও যদি, ওরা তো ছাদে এখানে ওখানে রান্না করে, সেখানে একটা ডিম সিদ্ধ কি ডিমের অমলেট, পোচ এরকম করে খাওয়ালে কি ক্ষতি হতো? কারণ বাচ্চা যেখানে 5 বছরের ছোট, সে ভগবানের মতো। তো সেইখানে দাঁড়িয়ে সব কথা বলার পরে আজ যখন শুনতে পাচ্ছি যে ওরা এগুলো করেছে, তো শুনে অনেকটাই শান্তি পেয়েছি যে এট লিস্ট আমার কথা না শুনুক, অন্তত ওদের মনেই চেতনাটা উদয় হয়েছিল, যার ফলে তারা অন্তত ছেলেটাকে ছাড় দিয়েছিল। তো এইটুকু শুনে ভালো লেগেছে। তো আর কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।